যেই চাবি দিয়া দরজা খুলে বাইরে থেকে ভিতরে যে আপনি বললে সফল, সেই চাবি শয়তানের হাতে। শয়তানের হাতে যদি চাবি যায়, সে কি আপনাকে সফল হইতে দিবে না ব্যর্থ করবে? ব্যর্থ। এখন শয়তানের কাছ থেকে চাবি নেওয়ার জন্য আল্লাহ কিছু বুদ্ধি দিয়েছে। সেই বুদ্ধির এক নাম্বার বুদ্ধি হচ্ছে চাবি যে আপনি ফিরে পাবেন। আগেকার দিনে দেখছিলেন না, আলিফ লাইলা হ্যান ত্যান, ছোটবেলায় দেখতাম একজন হচ্ছে সুলেমানের তরবারি নিয়ে আসলো, আসিয়া ওইটা দিয়ে ইয়া করতেছে, কি চাও ওইটা, চলে আসলো জিন, বলতেছে ওকে ফাইন। তা আল্লাহ ওইরকম একটা অসাধারণ জিনিস আমাদের দিয়েছে। শয়তানের যে চাবি, মানে চাবি, যেই চাবি শয়তান নিয়ে নিছে, যেই চাবি দিয়ে আমি হচ্ছে যেই চাবি দিয়ে আমি দরজা খুলে ওই পাশে যে বলতে পারলেই সফল হব, সেই চাবি নেওয়ার জন্য আল্লাহ অসাধারণ একটা বই দিয়েছেন। সেই বইয়ের নাম হচ্ছে কোরআন। সেই বইয়ের নাম কি? কোরআন। এবং কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতটাই ছিল ইকরা, পড়ো পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ কিন্তু এখানে কয় নাই বিজ্ঞান পড়ো, সমাজতন্ত্র পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। আল্লাহ এমন ভাবে বলছে, জিনিসটা দেখেন, আগে বুঝাচ্ছে সব, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। মানেটা কি? মানে হচ্ছে তুমি যেই পড়াটা পড়বা, সেই পড়াটা হচ্ছে মানুষের কল্যাণে যদি লাগাও, এইটাই হচ্ছে প্রভুর নামে পড়া। তুমি যেই পড়াটা পড়তেছো, সেই পড়াটা যদি মানুষের উপকারের জন্য হয়, এইটাই হচ্ছে আল্লাহর নামে পড়া। তুমি যেই পড়াটা পড়তেছো, এইটা দিয়ে যদি মানুষের দুর্দশা দূর হয়, এইটাই হচ্ছে সবচেয়ে আল্লাহর পথে পড়া। এবং আমার মনে হয় এই প্রতিষ্ঠানের যে নাম রাবেতা, এইটারও কানেকশন ওইটাই। যা কিছু পড়বো আল্লাহর নামে পড়বো, যা কিছু করবো আল্লাহর নামে পড়বো, জীবনে সফল, আখিরাতে সফল। এটাই তো নাকি প্রিন্সিপাল মহোদয় আমাকে বলছে না? এইটাই তো সফল হওয়ার কানেকশন। প্রিন্সিপাল মহোদয় এটা বলছিলেন না? বলছিলেন তো। রাবেতা মানে হচ্ছে কানেকশন। তাহলে এই কানেকশনটা আমরা এমন ভাবে করতে চাই যাতে করে দুনিয়া এবং আখেরাত, এটা হচ্ছে, এই দেখেন আমার হাতের এই যে দুইটা আছে না, একটার সাথে আরেকটা এরকম না, দেখতে পাচ্ছেন? আল্লাহ এই যে 5টা করে ফিঙ্গার দিছে না, নাকি এটা 4টা? কারো কারো হাতের আঙ্গুলের ওটা আলাদা জিনিস। নরমালি কি 5টা না? নরমালি কয়টা? 5টা। এবং দেখেন প্রত্যেকটা আঙ্গুলের আলাদা ফাংশন আছে, প্রত্যেকটার আলাদা ফিঙ্গারপ্রিন্ট আছে। সারা পৃথিবীতে যে জিনিসটা নকল করা একদম অসাধ্য, দুইটা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, হাতের মধ্যে আছে, প্রত্যেকের আলাদা, যমজ ভাইও আলাদা। আরেকটা হচ্ছে চোখের মধ্যে, চোখ আছে না, চোখের মধ্যে একটা আলাদা রেটিনার মধ্যে, ওইখানে আমি সহজ করে বোঝার জন্য বলতেছি, এইখানে আলাদা প্রত্যেকটা লোকের একটার সাথে আরেকটার ম্যাচিং কখনোই মিলবে না। একটা লোককে আলাদা করতে পারবেন দুইটা জায়গায়, একটা হচ্ছে হাতের আঙ্গুলের ছাপ, আর একটা হচ্ছে চোখের মধ্যে তার একটা আলাদা আইডেন্টিটি আছে। যে যেটা বলতেছিলাম, শয়তান যে ঢুকতেছে, ঢুকে সে কি করলো জানেন? দুনিয়ার কাজটাকে আলাদা করে দিল, আখিরাতের কাজটা আলাদা। যে কেউ যদি আপনাকে বলে যে ভাই এটা তো দুনিয়াবি কাজ, এটা তো আখিরাতি কাজ, বুঝবেন শয়তান ধরে ফেলছে, শয়তান চলে আসছে। দুনিয়া আখিরাতের কাজ কিভাবে আলাদা হয়? আল্লাহ তাইলে তো এটা বলতো যে ঠিক আছে 1 ঘন্টা হচ্ছে দুনিয়ার কাজ, বা 23 ঘন্টা দুনিয়ার কাজ, 1 ঘন্টা আখিরাতের। আল্লাহকে এইভাবে বলছে? অনেকে বলে না, আমি শুনি অনেকে বলে, কয় ভাই একটু আখিরাতের কাজ কর। আরে বাবা, আখিরাতের কাজ কি? ও মনে করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, এইটা বোধহয় আখিরাতের কাজ। এটা তো অবশ্যই আখিরাতের কাজ, কিন্তু গোটাল জীবনটায় যা কিছু আমি করব, যা কিছু আমি বলবো, যা কিছু আমি শুনবো, যা কিছু আমি দেখবো, প্রত্যেকটাই যদি ইসলামিক কালচার অনুযায়ী হয়, কোরআন হাদিসের সুন্নাহর উপরে হয়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা বছর আল্লাহর রাস্তায় হয়ে যাবে।